হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। তোমরা যারা 2024 এবছর একাদশ শ্রেণীতে পড়ছো, সবেমাত্র তোমাদের ক্লাস শুরু হয়েছে। তবে তোমাদের মধ্যে অনেকেই এখনও ক্লাস শুরু করনি এবং অনেকেই এখনও বই কেননি। তবে যারা এখনও পড়া শুরু করনি তাদেরকে বলি, ইতিমধ্যে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পরীক্ষার আনুমানিক তারিখ কিন্তু ঘোষণা করেছে। 2024 একাদশ শ্রেণীর সেমিস্টার 1-এর পরীক্ষা হবে আগামী সেপ্টেম্বর মাসে। আগামী সেপ্টেম্বর মাসে 13 থেকে 30 তারিখের মধ্যে তোমাদের পরীক্ষা হবে এবং তোমরা জানো তোমাদের পরীক্ষার ধরন হবে এমসিকিউ টাইপের। তবে সাধারণত যে ধরনের এমসিকিউ তোমরা এর আগে পরীক্ষা দিয়েছো, শুধুমাত্র সেই ধরনের এমসিকিউ থাকবে না। এমসিকিউ এর যত রকম ধরন আছে, বিশেষ করে প্রায় 7 থেকে 8 রকমের এমসিকিউ এর যে ধরন আছে, সমস্ত ধরনের কিন্তু প্রশ্ন হবে। প্রশ্ন যথেষ্ট পরিমাণে কিন্তু কঠিন হবে। যেহেতু সেমিস্টার 1-এর পরীক্ষা হবে সেপ্টেম্বরে, তার মানে তোমাদের হাতে সময় আছে মাত্র 3 মাস। তোমরা যদি প্রতিটি সাবজেক্টে সঠিক প্রস্তুতি এবং রিভিশন দিয়ে সম্পূর্ণ নম্বর তুলতে চাও, তাহলে তোমাদেরকে অবশ্যই জানতে হবে প্রতিটি সাবজেক্ট পড়ার জন্য তোমাদের হাতে কত সময় আছে। তোমরা যারা ভাবছো আগামী সেপ্টেম্বর মাসে পরীক্ষা মানে হাতে অনেক সময় আছে, আমি তাদেরকে বলছি এই ভাবনাটা কিন্তু তোমরা ভুল ভাবছো। আগামী সেপ্টেম্বরে তোমাদের পরীক্ষা, তার অর্থ হচ্ছে তোমাদের হাতে সময় আছে মাত্র 3 মাস। 3 মাস অর্থাৎ 90 দিন। এখন তোমাদের সাবজেক্ট রয়েছে 5টা এবং যাদের 4 সাবজেক্ট রয়েছে তাদের সাবজেক্ট 6টা। এই 90 দিনকে তোমরা 5টা অথবা 6টা ভাগে ভাগ করে দেখো। একটা সাবজেক্ট পড়ার জন্য তোমাদের হাতে সময় রয়েছে মাত্র 15 থেকে 18 দিন। অর্থাৎ তোমাকে একটা সাবজেক্ট 15 থেকে 18 দিনের মধ্যে পড়ে কমপ্লিট করতে হবে। এখন তোমরা যদি প্রত্যেক দিন 1 ঘন্টা করে পড়ো, তাহলে একটা সাবজেক্ট পড়ার জন্য তোমাদের হাতে সময় থাকবে 15 থেকে 18 ঘন্টা। যদি প্রতিনিয়ত 2 ঘন্টা করে পড়ো, তাহলে তোমরা সময় পাবে 30 থেকে 36 ঘন্টার মতো। তাহলে তোমরা ভালো করে ভেবে দেখো, তোমরা যদি একটা সাবজেক্ট পড়ে কমপ্লিট করতে চাও, তাহলে তার জন্য তোমাদের হাতে সময় আছে মাত্র 15 থেকে 18 দিন। সুতরাং তোমরা যদি এই মুহূর্তে তোমরা যদি ঠিকঠাকভাবে পড়াশুনো শুরু না করো, তাহলে তোমরা কিন্তু ভালো নম্বর পাওয়া তো দূরের কথা, অনেকেই কিন্তু ঠিকঠাকভাবে পাশ করতে পারবে না। সেই জন্য আমি তোমাদেরকে বলবো, তোমরা একটা সাবজেক্ট সিলেবাসকে 15 ভাগে ভাগ করো। ভাগ করে দেখো একদিনে কতটা পড়তে হয়। একদিনে তোমার টার্গেট যেটা থাকবে সেটা তুমি প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন পড়বে। তোমরা যদি প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন পড়তে পারো, তাহলে কিন্তু আগামী 15 থেকে 18 দিনের মধ্যে তোমরা তোমাদের একটা সাবজেক্ট পড়ে কমপ্লিট করতে পারবে। আর এটা যদি তোমরা করতে পারো, তাহলে কিন্তু সেপ্টেম্বরে তোমাদের পরীক্ষা ভালো হবে। না হলে কিন্তু সেমিস্টার 1-এ তোমরা ঠিকঠাকভাবে নম্বর তুলতেও পারবে না, আবার অনেকে ঠিকঠাকভাবে পাসও করতে পারবে না। এবং যেহেতু তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন তোমাদের স্যারেরা, স্কুলের স্যারেরা, সেই জন্য তোমাদের উচিত প্রতিনিয়ত ক্লাস করা এবং স্যার ম্যামেদের সঙ্গে পরামর্শ করা। কারণ প্রশ্ন কিন্তু তোমাদের স্যার ম্যাম তৈরি করবেন। সেই জন্য প্রশ্ন কী ধরনের হবে, কী টাইপের হতে পারে, কত কঠিন হতে পারে, কত সহজ হতে পারে, এ ব্যাপারে তোমাদেরকে সবচেয়ে বেশি ভালো পরামর্শ দিতে পারবেন তোমাদের স্কুলের স্যার ম্যামেরা, যেহেতু প্রশ্ন তারাই তৈরি করবেন। সেই জন্য তোমাদের উচিত প্রতিনিয়ত ক্লাস করা এবং স্যার ম্যামেদের সঙ্গে পরামর্শ করা। তো আমি তোমাদেরকে বলবো, যারা এখনও বই কেনোনি, ইমিডিয়েট বই কিনে ফেলো এবং ইমিডিয়েট তোমরা পড়াশুনো শুরু করো। তাহলে কিন্তু সেপ্টেম্বরে তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবে সেমিস্টার 1-এ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।